ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো এপি আর্জুন পরিচালিত, ধ্রুব সার্জা পরিচালিত তার নিউ আপকামিং মুভি মার্টিন, যেটা অনেক আগে থেকে এর টিজার বা এই মুভিটা নিয়ে একটা আলোচনা ছিল এবং এই মুভিটি কিন্তু অনেক আগে রিলিজ করার কথা ছিল। তো ফাইনালি কিন্তু আজকে মুভিটার ট্রেলার রিলিজ করছে এবং ট্রেলারটা কিন্তু খুবই ছোট একটা ট্রেলার ছিল, 2 মিনিটের একটা ট্রেলার তারা নিয়ে আসছে এবং এই ট্রেলারটা কিন্তু বেশ কয়েকটা ভাষায় তারা রিলিজ করছে। আর সত্যি বলতে ট্রেলারটা জাস্ট মারাত্মক লেভেলের ছিল। আমার কাছে এটা সত্যি মানে অ্যাকশন মুভি হিসেবে দুর্দান্ত একটা ট্রেলার লাগছে। এই ট্রেলারটা যারা দেখবেন, যারা অ্যাকশন লাভার আছেন, যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন, তো তারা জাস্ট এই ট্রেলারটা দেখবেন এবং এই মুভিটা দেখার জন্য অধৈর্য হয়ে পড়বেন, এটা আমি 100% বলতে পারি। তো ধ্রুব সার্জার এটা কিন্তু আপকামিং একটা মুভি এবং এই মুভিটা ডিরেক্ট করছেন এপি আর্জুন। আর এই মুভিটা কিন্তু 13টা ভাষায় রিলিজ করা হবে: তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, কানাডা, ইভেন হিন্দি এবং বাংলা ভাষাতেও কিন্তু এই মুভিটা রিলিজ করা হচ্ছে। এবং ইন্টারন্যাশনালি যদি বলতে চাই তাহলে কোরিয়ান কিংবা রাশিয়া, মানে এই সমস্ত ভাষাতেও কিন্তু এই মুভিটা রিলিজ করা হবে। অলরেডি কিন্তু সেটিংয়ে গিয়ে আপনারা ইউটিউবে যখন এই ট্রেলারটা দেখবেন, সেখানে হিন্দি এবং বাংলাতে চাইলে ট্রেলারটা দেখতে পারেন। তো ট্রেলারটা খুবই ছোট ছিল। এখানে ট্রেলারটাতে গল্প সম্পর্কে তেমন কোনো কিছু রিভিল করা হয় নাই। আমরা জাস্ট দেখতে পাই যে ধ্রুব, সে কিন্তু পাকিস্তানে ধরা পড়ছে এবং পাকিস্তানে বন্দি। মানে পাকিস্তানের প্রশাসন তাকে মারার জন্য মানে সব কিছু সিস্টেম একদম করে নিয়েছে এবং ধ্রুবকে যখন গাড়ি থেকে নামানো হয়, মানে তার যে লুক, সেখানে তার মানে চাউনি জাস্ট একটা মানে সিংহর মতো, যে সিংহটাকে খাঁচা থেকে জাস্ট বের করা হচ্ছে, সেই সময় একটা সিংহ যেরকম হয় আর কি, সেই রকম দুর্দান্ত ছিল তার চাউনি, জাস্ট মারাত্মক লেভেলের। তার বডি ফিটনেস এবং তার হাতের যে ট্যাটু, অর্থাৎ যে ইন্ডিয়া লেখা আছে আর কি। তো ধ্রুব সে ইন্ডিয়ান এবং পাকিস্তানে কোনো কিছু করতে গিয়ে সেখানে ধরা পড়ে এবং সেখানে প্রচুর অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স সেখানে দেখানো হয়। ইভেন মরুভূমিতে যে কার চেস আছে আর কি, বা সেখানে যে গোলাগুলি ফাইটিং সিকোয়েন্সগুলো দেখানো হয়, সেগুলো কিন্তু মারাত্মক লেভেলের ছিল। ইভেন হেলিকপ্টার দিয়ে কিংবা ছোট, ছোট যে সিনগুলো দেখানো হইছে, ইভেন যে ভিলেনগুলোকে দেখানো হইছে, এই ভিলেনগুলো কিন্তু খুব মারাত্মক লেভেলের পাওয়ারফুল ভিলেন মনে হচ্ছে। মানে এখানে অ্যাকশনগুলো জমবে। অ্যাকশনে কোনো কমতি রাখা হয়নি। ভিলেন আ প্রচুর বাইরে থেকে ভিলেন রাখা হইছে এবং মারাত্মক কিছু ভিলেন ভয়ংকরভাবে সবাইকে সবার লুক ছিল। আর বিশেষ করে আমার কিন্তু খুব ভালো লাগছে ট্রেলারটার বিজিএম, কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল। বিজিএম এর সাথে দেখবেন একটা গান কিন্তু অ্যাড করা হয়েছে, যার কারণে বিজিএমটা আরো বেশি ভালো লাগে। প্রচুর ফাইট সিকোয়েন্স দেখানো হয়েছে এবং অ্যাকশন সিনগুলো কিন্তু দেখতে খুব চমৎকার লাগতেছিল আর মারাত্মক ছিল। মানে জাস্ট ভাবুন একবার যে ধ্রুব সে একাই কিন্তু সবকিছু তছনছ করে দিবে। তাকে যেভাবে দেখানো হয়েছে, তার অ্যাটিটিউড, তার স্টাইল, তার সোয়াগ জাস্ট মারাত্মক লেভেলের ছিল। এবং আমার মনে হয় যে এই মুভিটা যখন হিন্দি, বাংলা প্রত্যেকটা ভাষায় রিলিজ করবে, বক্স অফিসে কিন্তু এটা নতুন একটা রেকর্ড করবে। এটা আমি 100% শিওর। আর প্রায় 13টা ভাষায় এই মুভিটা রিলিজ করা হচ্ছে। 13টা ভাষায় ইন্টারন্যাশনালি মুভিটি কিন্তু রিলিজ করা হচ্ছে। জাস্ট প্যান ইন্ডিয়ান না, এটা ইন্টারন্যাশনালি এই মুভিটা রিলিজ করা হচ্ছে, বিভিন্ন দেশেও রিলিজ করা হবে। আর এপি অর্জুন মানে যেভাবে মুভিটাকে ডিরেক্ট করছেন, এত ছোট একটা ট্রেলার নিয়ে আসছে এবং ট্রেলার দেখে মুভিটার গল্প সম্পর্কে আমরা তেমন কিছু বুঝতে পারতেছি না। জাস্ট সে ইন্ডিয়ান এবং সে পাকিস্তানে যায় কোনো কিছু একটা করতে। পাকিস্তানিরা বলে যে সে এখানে ক্রাইম করছে এবং সে যখন তাদের হাতে ধরা পড়ে, সেখানে তাকে মারার জন্য পরিকল্পনা করা হয়। সে সেখান থেকে কিভাবে বেঁচে ফিরে এবং যে ধ্বংসযজ্ঞ চালায় আর কি, সেটাই দেখবার বিষয় হবে। আর এই মুভিটার জন্য আমি অনেক ওয়েট করে আছি। আমার মতো প্রচুর দর্শক কিন্তু এই মুভিটার জন্য ওয়েট করে আছে। আর ধ্রুবর মুভি আমি একটা দেখছি, এছাড়া আমার মনে হয় না যে তার অন্য কোনো মুভি আমি দেখছি। সরি, আসলে আমি ভুল ছিলাম। আমি তার বেশ কয়েকটা মুভি দেখছি। পুগারু, যেটা 2021 সালে রিলিজ করা হয়েছিল। পুগারু, যেটাতে আমরা হিরোইন হিসেবে দেখছি রশ্মিকা মান্দানাকে দেখছিলাম। এবং তার 24 সালে মার্টিন, 17 সালে ছিল এবং
24 সালে আরেকটা মুভি কেডি দি ডেভিল, এই মুভিটা তো তার বেশ কয়েকটা মুভি আমি দেখছি। যাই হোক, আপনারা কয়টা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ট্রেলারটা আসলে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর এই ভিডিও অবশ্যই লাইক করবেন। প্রত্যেকটা ভিডিও যারা দেখবেন প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। তো যাই হোক, ধন্যবাদ।